স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বইতে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর সাতরা পাবলিকেশনের যে চ্যাপ্টার 1 রয়েছে সেখান থেকে কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো আমি সলভ করে দিচ্ছিলাম। তো তোমাদের যে নিউ ভার্সানটা যেটা বেরিয়েছে সেইটারই সব কোশ্চেন অ্যান্সার আমি সলভ করে দিচ্ছিলাম। তো প্রথম পার্টটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই সে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর পার্ট 2টা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাপতি ও বনচড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন, সেটা হবে সংবেদনশীলতা। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়, সেটা হবে অ্যাড্রিনালিন। ঠিক আছে, এবং এই পিডিএফটা কিভাবে তোমরা পাবে সেটাও আমি ভিডিওর মধ্যেই বলে দেবো। ACTH নিশ্চিত হয় ড্যাশ গ্রন্থি থেকে, সেটা হবে পিটুইটারি গ্রন্থি থেকে। ড্যাশ স্নায়ুতন্ত্রের একক, সেটা হবে নিউরন। তারপরে আছে থাইরক্সিনের অভাবে শিশুদের ড্যাশ রোগ হয়, সেটা হবে গয়টার রোগ হয়। তারপরে যে প্রশ্নটা রয়েছে সত্য মিথ্যা, সেটা হবে বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়, সেটা হবে সত্য। তারপরে আছে ফ্ল্যাজেলা হলো প্যারামেসিয়ামের গমন অঙ্গ, সেটা হবে মিথ্যা। তারপর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, দেহের ভারসাম্য নির্ণয় করে লঘু মস্তিষ্ক, এটা সত্য কথা। তারপর হচ্ছে ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, ঠিক আছে, তাহলে এটা সত্য। গ্লুকোমা একটি চোখের রোগ, সেটা সত্য হবে। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, উদ্দীপকের গতিপক সেটা যদি হয় ট্রপিক চলন, তাহলে উদ্দীপকের তীব্রতা যদি হয় তাহলে হবে সেটা ন্যাস্টিক চলন। তারপরে আছে গুরু মস্তিষ্কর সাথে চিন্তা ও বুদ্ধি রয়েছে এবং লঘু মস্তিষ্কের সাথে হবে দেহের ভারসাম্য। তো এবার বলি যে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো, লিখে নাও। আর যদি পিডিএফটা চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে নাও, এবং তারপরে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নাও। সেখানে কিন্তু আমি অ্যাভেলেবেল করে দেবো এই পিডিএফটা, এবং তার জন্য যখন তোমরা ওপেন করবে পিডিএফটা তখন একটা পাসওয়ার্ড চাইবে। তো সেই পাসওয়ার্ডটা একটু লিখে নাও, স্ক্রিনেও চলে আসছে, দেখে নাও। 2689 2689 এই পাসওয়ার্ডটা দিলে কিন্তু তোমরা এই পিডিএফটা খুলতে পারবে, এবং জয়েন করার পরে কিন্তু কমিউনিটি পোস্টে চলে যাবে। ঠিক আছে, কমিউনিটি পোস্টে গেলে তোমরা কিন্তু এই পিডিএফটা অ্যাভেলেবেল সেখানে পেয়ে যাবে, এবং সেখানে আমাকে অ্যাক্সেস দিলে আমি তোমাদের শেয়ার করে দেবো, এবং তোমরা এই পাসওয়ার্ডটা দিয়ে পিডিএফটা পেয়ে যাবে। তো এখানে বই সাদৃশ্য বেছে নাও, এবং পিডিএফ মানে হচ্ছে শুধু এই পার্টটা না, আগের পার্ট যেটা রয়েছে সেটাও তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, মানে একসাথে পুরো পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, TSH ACTH আর GTH আর আছে CSF। ঠিক আছে, তাহলে এখানে হবে বই সাদৃশ্য যেটা আছে CSF হবে। ঠিক আছে, ক্লাসের ভিডিও যদি পেতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রত্যেকটা ক্লাস করানো আছে, অবশ্যই দেখে নেবে। তারপরে যেটা প্রশ্ন আছে, বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া আছে, মধুমেহ রোগ আছে, তো এখান থেকে বৈসাদৃশ্য হবে থ্যালাসেমিয়া। তারপর আছে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স আর থ্যালামাস, তাহলে এখান থেকে হবে পন্স। তারপরে যে প্রশ্নটা আছে এখানে কাইনিন হবে 35-এরটা, 36-এরটা হবে হচ্ছে এক্স অপোথ্যালামিক গয়টার যেটা রয়েছে গয়টার রোগ, সেই গয়টার রোগটা হবে, এবং তারপরটা হচ্ছে সচল সন্ধি হবে। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া হবে চোখের রোগ। তারপরে আছে নেগেটিভ জিওট্রপিক, সেটা শ্বাসমূল হবে, এবং গলগণ্ড বৃদ্ধি যেটা রয়েছে সেটা হবে থাইরক্সিন, এবং তারপরে দুটি নিউরনের মিলনস্থল হবে সাইন্যাপস। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের পুরোটা। আমি কিন্তু 2 নম্বরের কোশ্চেন আনসারও করিয়ে দেবো, দেখতে থাকো ভিডিওগুলো। আজকের মতো টাটা।